এখান থেকেই তৈরি হবে নতুন চারা। কারো প্রতি প্রচুর রাগ আছে, তার কথা চিন্তা করো আর এইভাবে গাছেতে প্রচুর কোপ মারো। তো এই মুহূর্তে বেলি ফুলের পরিচর্যা, গার্ডেনিং এর ভাষায় একে বলা হয় রুট প্রুনিং। এইভাবে সমস্ত পুরনো শিকড়কে কেটে বাদ দাও। যতটা পারবে চেষ্টা করো গাছের পুরনো মাটিটাকে চেঞ্জ করে ফেলে দিয়ে নতুন মাটিতে আবার গাছটাকে নতুন ভাবে রিপোর্টিং করতে। নভেম্বরে মাত্র একবার জল দিয়েছি আর ডিসেম্বরে দুবার। মুখ দিয়ে খুঁড়লেই বোঝা যাচ্ছে পুরো সবুজ। গাছকে ট্রেস দেওয়া হয়েছে, ট্রেস গাছের নিজের ভিতটাকে মজবুত করবে। তো এইভাবে অন্যের উপরে জমে থাকা রাগটা গাছের উপর প্রয়োগ করে গাছটাকে এইভাবে পরিষ্কার করে নাও। তো এই গাছটাকে যখনই আমি নতুন মিডিয়াতে বসাবো তখনই সাথে সাথে গাছটা শিকড় বিস্তার করবে আর এই ডালগুলোতে প্রচুর বেসাল ছুটে ভরে যাবে আর তোমারও গাছ তখনই দেবে একসাথে 30 থেকে 40টা ফুল। তো গাছের তো প্রুনিং করা কমপ্লিট। তো এক ঝলকে দেখে নিই চলো কোন মিডিয়াতে আমরা গাছটাকে বসাই। আমরা নিয়ে নেবো এই বাগানের সাধারণ মাটি, এর সাথে আমার মিক্স করা আছে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো ও শিংকুচি। এখানে নিয়েছি লাল মোটা দানার বালি। হাড় গুঁড়ো আর শিংকুচি মিশিয়ে গাছকে কখনই ডাইরেক্ট মাটিতে প্রতিস্থাপন করবে না। মিনিমাম মিডিয়াটা 15 থেকে 20 দিন রেডি করে ফেলে রেখে দেবে। এগুলো ভালোভাবে মিক্স করে নে। লক্ষ্য রাখতে হবে এই টবের ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালোভাবে হয়, কারণ বেলি ফুল একদম বেশি জল সহ্য করতে পারে না। পার্মানেন্ট গাছ পটিং এর সময় পটের উপরের অংশ 2.5 থেকে 3 ইঞ্চি খালি রাখবো, কারণ এর পরবর্তীকালে জৈব সার এই অংশেতেই প্রয়োগ হবে। এরপর হবে এই কাণ্ডের হার্ড প্রুনিং। তো আমাকে দেখে এখন তোমাদের পাগল মনে হতে পারে, কারণ তোমরা ভাববে যে কেন এইভাবে সমস্ত ডালগুলো কেটে দিচ্ছে। তো একটা প্রকৃত বাগানি ঠিক এই দিনটারই অপেক্ষায় থাকে যে কবে তার সমস্ত গাছের পুরনো ডাল কেটে দেবে, নতুন বেসাল শুট বেরোবে এবং পুরো গাছ ফুলে ভরে যাবে। তো এরপর গাছের মধ্যে জল দিয়ে দেবে আর দ্বিতীয় জল তখনই দেবে যখন গাছের এই মিডিয়াটা পুরো শুকিয়ে যাবে। তাও ভিডিও এখানেই শেষ নয়, এখনো কাজ আছে। তো তোমরা ভাবতে পারো পুরনো ডালগুলো আমরা কি করব। তো এই ডাল কি ফেলে দেবে? এই ডাল যদি রুটিং পাউডারের মধ্যে লাগিয়ে ভিজে বালির মধ্যে প্রতিস্থাপন করা হয় তো এখান থেকেই তৈরি হবে নতুন